২০০১ সালে বিনোদিনী বালা এবং তাহিরপুরের সুমন্ত গোসাই ঠাকুরনগরের শ্রদ্ধাভাজন সাধু সুমন্ত গোসাই এরা দুজনেই আমাকে নিয়ে যায় একটি মতুয়া সভায়। মতুয়াদের একটা আঞ্চলিক সভায় আমাকে আঞ্চলিক কমিটি করা হয়। সেই কমিটিতে আমাকে নিযুক্ত করা হয়। শুরু হলো মতুয়াদের জগতে পদার্পণ। পরিবার আমাদের বরাবরই মতুয়া পরিবার। আমি মতুয়ার বাচ্চা, কিন্তু কমিটিতেই প্রথম। কিন্তু আমার বিচরণ আমাদের মহকুমার মধ্যেই ছিল। আঞ্চলিক কমিটি যতটুকু, তার বাইরে নয়। আপনারা জানেন যে আমি লেখালেখির সঙ্গে যুক্ত। তখন আমি চিকিৎসা বিজ্ঞানের জগতে আসিনি। আমি তখন কলেজে পড়ি, অনেক পরের কথা আর কি। তারপরে মতুয়া ধর্মের প্রচার প্রসার করছি, থাকছি বেশ এ পর্যন্ত। কিন্তু আমার ধ্যান জ্ঞান নেশা ছিল লেখালেখি। আমার লেখা অনেকগুলো কাব্যগ্রন্থ আছে, উপন্যাস আছে, গল্পের বই রয়েছে। তো আমার লাস্ট যে কাব্যগ্রন্থ 2017 সালে প্রকাশিত হয়, ভেঙো না পশ্চিম বাংলা। বলে রাখা ভালো, ভারত আমেরিকার যৌথ পত্রিকায় লেখালেখি করেছি, লন্ডনের সঙ্গে লেখালেখি করেছি, প্রায় 6টা বড় বড় দেশ, আন্তর্জাতিক দেশের সঙ্গে আমি লেখালেখি করেছি। দেশ পত্রিকায় লিখেছি, আনন্দবাজার, বর্তমান, বিভিন্ন পত্রিকায়, এমনকি আনন্দবাজারের রবিবাসরীতেও আমি জয়মিত্র বলে যে লেখাগুলো পেয়েছেন, সেগুলো আমার লেখা। তো যখন আমাকে 2017-তে লেখালেখির জন্য আমি একটা সম্মান পাই, কলকাতা থেকে আমাকে কবিরত্ন সম্মান দেওয়া হয়। সেই সম্মান পাওয়ার পরে 2018 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সংবর্ধনা দেন। এই 2018 সালেই সুনীল ঠাকুরের নেতৃত্বে আমাকে মতুয়া মহাসংঘের জেলা কমিটিতে একজন সম্পাদক হিসেবে নেওয়া হয়। তারপরে কমিটির কখনো সম্পাদক, কখনো ওয়ার্কিং প্রেসিডেন্ট, বিভিন্নভাবে আন্দোলন করেছি। শুনে রাখা ভালো, যখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রঘুচাঁদ গরুচাঁদ বললেন, তখন তীব্র আন্দোলন করেছি। তীব্র রাস্তাঘাট অবরোধ করেছি, জাতীয় সড়ক অবরোধ করেছি, এবং মুখ্যমন্ত্রীকে আমি অনেক অবান্তর ভাষাও প্রয়োগ করেছিলাম। সেগুলো আপনারা সিএন এবং আর বাংলা টিভিতে দেখেছেন, সেই সাক্ষাৎকারগুলো আমার। এবং মতুয়া মহাসংঘে আসার পরে আমি বিভিন্ন ব্লক কমিটি গঠন করেছি, যে ব্লকগুলোতে মতুয়া মহাসংঘের কমিটি ছিল না। তারপরে শান্তি সত্যভামা কমিটিগুলো আমার হাতে হয়েছে। উল্লেখ থাকা ভালো, বড় বড় যে সম্মেলনগুলো করেছি, সেই সম্মেলনে মুকুটমণি সাথে প্রচুর পরিশ্রম করেছি এবং বিভিন্ন দায়িত্ব নিয়েছি বড় বড়। যখন আমি রাস্তা অবরোধ করি, তখন আমাদের থানার ওসি আমার স্ত্রীকে বলে, আপনার স্বামীকে কিন্তু আমি অ্যারেস্ট করব, কারণ তিনি মমতা ব্যানার্জি এবং যেভাবে রাস্তা অবরোধ করছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে উল্টোপাল্টা বলছেন। তখন আমার স্ত্রী বলেছিল যে, আপনি তাকে অ্যারেস্ট করতেই পারেন, আমি ছাড়াবো। অনেক ইতিহাসের পিছনে তারপরে সেই ওসির অবস্থা কি হয়েছে সেটা আপনারা জানেন। তো এরকম অনেক ঘটনা ঘটেছে। তারপরে মুকুটমণি যখন
তৃণমূলে চলে গেল। ও তার আগে মতুয়া স্বাধীন স্বতন্ত্র ধর্ম নিয়ে একটা ঝামেলা হওয়ায় বগুড়ার থেকে আমাকে চূড়ান্ত পর্যায়ে অসম্মানিত করা হয়েছে। অসম্মানিত হওয়ার পরে আমি মতুয়া মহাসংঘ থেকে রিজাইন দিই। আমি যখন রিজাইন দেওয়ার পরে কিছুদিন বাদে মতুয়া মহাসংঘ থেকে মুকুটমণি, আমি 2018 থেকে 2024 সাল পর্যন্ত 24-এর প্রথম মতুয়া মহাসংঘের দায়িত্ব সামলেছি। আমি যখন মুকুটমণি যখন চলে গেলেন তখন ঠাকুরনগর মতুয়া মহাসংঘ থেকে একটি চিঠি আসে অস্থায়ী সভাপতি হিসেবে। আমি অস্থায়ী সভাপতির দায়িত্ব পালন করছি, কিন্তু আমি তখন একটা ঘোষণা করেছিলাম যে মতুয়া মহাসংঘের নদিয়া জেলার সদস্য তারাই থাকবেন যাদের গলায় আচার মালা আছে। এরপরে আমাকে না জানিয়ে নদিয়া জেলার আমার এবং আমাদের কমিটির কাউকে না জানিয়ে ঠাকুরবাড়ির থেকে একজনকে সভাপতি করা হয়। তার নামটা আমার মুখে আনতে রুচিতে বাধে, তাই আমি তার নামটা আনছি না। তো তিনি সভাপতি হলেন, কিন্তু আমাদের আর কোনো খবর নিল না। ইতিহাস শেষ। এখন প্রশ্ন, আপনি রিজাইন দেওয়ার পরে কেন দায়িত্ব নিলেন? সেখানে মাননীয় সুখেন গাইনের লেখা চিঠি এবং মহিতোষ কাকু, তারপর সুজন বাবু টাবু, এদের অনুরোধে আমি দায়িত্ব নিয়েছিলাম। ব্যাস, তারপর থেকে মতুয়া মহাসংঘের সঙ্গে আমার কোনো সম্পৃক্ত নয়। আমার সম্পর্কে সভাপতি অনেক মন্তব্য করেছেন। এখন আমি একা। একটি মেয়ে আমাকে বললেন, মঞ্জু বলে একটি মেয়ে, যে কাকু তুমি যে মতুয়াদের পাশে দাঁড়াও, উপকার করো, এটা তুমি অনলাইনে প্রচার করো। আমি অনলাইনে প্রচার করতে শুরু করলাম। জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। একের পর এক জায়গায় অনুষ্ঠান শুরু হলো। ফেসবুকে প্রায় 1 কোটির মতো লোক 28 দিনে দেখছে। যুব সম্প্রদায় প্রচুর। বাংলাদেশ, ভারত, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান। আমি নেপালে গিয়ে যখন প্রচার করি পশুপতি মন্দিরের সামনে, আমি বলেছিলাম মতুয়া স্বাধীন স্বতন্ত্র ধর্ম এবং বাংলায় উৎপন্ন একটি মাত্র ধর্ম মতুয়া ধর্ম, আর সব ধর্ম বিদেশি এবং বাইরের ধর্ম। আমার বাড়ি ভাঙচুর করা হলো, আমার চেম্বার ভাঙচুর করা হলো। আমি মতুয়া মহাসংঘের কাউকে পাইনি। যখন আমি বললাম, তারপরে যখন আমি বললাম যে শিব তার নিজের মেয়েকেও ছাড়েনি, এ কথাটা বলেছি বিজয় গুপ্তের কাব্য থেকে। এই বইটা পড়ানো হয় কোথায়? কল্যাণী ইউনিভার্সিটিতে, এর পাঠ্য। এটা নিয়ে যখন আমি বললাম, তখন আরএসএস আমার সম্পর্কে ভীষণ ভাবে আমাকে অত্যাচার শুরু করলো এবং মার্ডার করবে এরকম। অত্যাচারের মাত্রা এমন পর্যায়ে পৌঁছে গেল, থানা পুলিশ হলো। তখনও মহাসংঘের বা ঠাকুরবাড়ির আমি কাউকে পাইনি। আমি ঠাকুরবাড়িতে না পাওয়ায় আমার সঙ্গে পেয়েছিলাম আমার স্ত্রীকে। তিনি আমার সঙ্গে থানায় গেলেন। ওসির সামনে থেকে আমাকে মনে হচ্ছিল আরএসএস এর লোকজন কেড়ে নিয়ে খুন করবে। সেখানে আমার স্ত্রী একটা ভূমিকা নিয়েছিলেন, যেহেতু তিনি একজন আইনের মানুষ। শুধু সেখানেই শেষ নয়, অত্যাচার ঘাটে পথে বিভিন্ন জায়গায় আমাকে আক্রমণ করা হচ্ছে। এমনকি তারা এমন একটা পর্যায়ে চলে গেল, সেখানে আমাকে আমাদের বাজারে এসে আমাকে আক্রমণ করার এবং আমার এখানে এসে শুরু করলো। আমি নিরুপায় হলাম। তখন আমার সম্পর্কে কিছু মানুষ মমতা বলা মা ঠাকুরকে জানায়। মমতা বলা মা ঠাকুরকে তখন আমি ফোনে কথা বলি। তিনি আমার এলাকার প্রধানকে ফোন করে বলেছেন, ছেলেটাকে আপনি দেখে রাখবেন। তার আগে কোনোদিন আমি মমতা বলা মায়ের সাথে কথা বলি। তার কদিন বাদে, আপনারা জানেন
যে আজকে আমি গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের দর্শন প্রচার করতে গিয়ে বহু ইস্কনের মানুষ মতুয়া ধর্মে এসেছে। আমি নেপালীদের মতুয়া করেছি। আমি আদিবাসীদের মতুয়া করেছি। আমি গুরুচাঁদের কৃপায় ব্রাহ্মণ পরিবার পৈতা ফেলে দিয়ে মতুয়া ধর্ম গ্রহণ করেছেন। পরিবার শুদ্ধ। তাদের মন্দির থেকে শিব দুর্গা সরস্বতী সরিয়ে রেখে হরিগুরুচাঁদের মূর্তি বসিয়েছেন। কিন্তু আমাকে ঠাকুরবাড়ির থেকে একটা শুভেচ্ছা, একটা অভিবাদনও জানানো হয়। আপনারা দেখেছেন একটি ছেলে ইসলাম ধর্ম ত্যাগ করে মতুয়া ধর্ম গ্রহণ করলেন। আমি তাকে হরি মন্দিরে নিয়ে হরিচাঁদের নামে শপথ করে মতুয়া ধর্ম দর্শন গ্রহণ করালাম। তার জন্য আমাকে ঠাকুরনগর থেকে কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। মতুয়াদের যখন যেখানে যে বিপদে পড়ে ছুটে গেছি, আপনারা জানেন। অসুস্থ, টাকা ভিক্ষা করেছি মানুষের কাছে। যেখানে যেখানে মতুয়াদের অত্যাচার করা হয়েছে ছুটে গেছি। ঠাকুরনগর থেকে কোনো খবর নেই, কেউ নেয়নি। অবশেষে দুদিন আগে আমাকে সংবর্ধনা দেওয়া হলো। দিয়েছে কে? মা মমতাওয়ালা ঠাকুর। কি সংবর্ধনা? প্রমথরঞ্জন ঠাকুর, কপিল কৃষ্ণ ঠাকুরের স্মরণে। আমি এই সংবর্ধনা নিতে গিয়ে কিছু মানুষ আপনারা বলছেন যে মমতা ব্যানার্জি রঘুচাঁদ গরুচাঁদ বলেছেন। আচ্ছা বাবা, মমতা ব্যানার্জি বলেছেন। তখন আন্দোলন প্রচুর করেছি, তখন আপনার খোঁজ ছিল না। আজকে যখন আমাকে সংবর্ধিত করছে তখন আপনারা মুখ খুলছেন, কিন্তু আমি যখন বিপদে পড়েছি তখন আপনারা কোথায় ছিলেন? আজকে আমি বাংলাদেশে যাই, মতুয়া ধর্ম প্রচার করবার জন্য বিভিন্ন সময় যাই। বর্ডার থেকে আমাকে জিজ্ঞাসা করা হয়, আপনি যান, আপনার মতুয়া ধর্মের কোনো প্রচারের কার্ড আছে? আমাকে ঠাকুরনগর থেকে একটা মতুয়া ধর্মের প্রচারের কার্ড পর্যন্ত আমি পাইনি। কিন্তু তারা স্বীকৃতি না দিলেও সাধারণ মতুয়ারা আমাকে দিয়েছে। আমার শত্রু ব্রাহ্মণ্যবাদ আর কিছু আমার ঘরের চামচারা, দালালরা। আমি মনে করি আমার এক হাতে শান্তনু ঠাকুর, এক হাতে মমতাওয়ালা ঠাকুর। শ্রীধাম ঠাকুরনগর আমাদের, ঠাকুর বাড়ি আমাদের। তারা ফ্যামিলিগত কারণে দ্বন্দ্ব বিভক্ত হতে পারে, সেই দায় আমাদের না। শান্তনু ঠাকুর ডাকবে, ছুটে যাব। মমতাওয়ালা ঠাকুর ডাকবে, ছুটে যাব। কিন্তু আজকে মমতাওয়ালা ঠাকুর ডেকেছে বলে আপনারা অন্য লবির মানুষ আক্রমণ করছেন। বুকে হাত দিয়ে বলুন তো, আমার মতো সামনে দাঁড়িয়ে আপনি প্রতিবাদটা করেন তো? আমার মতো সামনে দাঁড়িয়ে ঘাটে পথে রাস্তাঘাটে দাঁড়িয়ে মতুয়াদের পাশে দাঁড়ান তো? ব্রাহ্মণের পৈতা খুলেছেন তো? মুসলমান ইসলাম ত্যাগ করে মতুয়া ধর্মে এনেছেন তো? ইসকন থেকে ইসকন থেকে যে আমাদের ঘরে ছেলেরা চলে যাচ্ছে সেটা ফেরানোর চেষ্টা করেছেন তো? আজকে দুবাই নেপাল যাব মতুয়া ধর্ম প্রচারের জন্য, পারছি না। দুটো কারণে, অর্থনৈতিক কারণ আর আর মতুয়া প্রচারের স্বীকৃতির জন্য। তারপরও আপনারা আমাকে বলছেন, বিচার আপনাদের কাছে। আমি আর সংগঠনে, আমি মতুয়াদের, আমি হরিভক্তদের, আমার জাতির, জাতিমান জাতি প্রাণ জাতি মোর ভগবান, স্বজাতির লাগি হওয়া গুয়ান। কে বলেছে আপনারা জানেন? আমি যদি ভুল করি আমাকে সংশোধন করেন। আমাকে নিয়ে মন্তব্য, এরকম বাজে বাজে মন্তব্য করছেন। এমন কোনো বান্ধব পেলাম না যে আমার ভুলটাকে সংশোধন করে আমার পাশে দাঁড়িয়ে আমাকে পথ দেখিয়ে দেবেন। বিচার আপনাদের, আপনাদের মহামূল্যবান মতামতের অপেক্ষায় থাকলাম। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সবাই আমার প্রণাম নেবেন। আমি যেন মতুয়া ধর্ম দর্শনের প্রচার করতে পারি, মতুয়া স্বাধীন স্বতন্ত্র ধর্ম। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।